সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নামও ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে। মনে রাখো, এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি, যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল, তৃতীয় উসমান সে। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান, 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হবে। হ্যাঁ, রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ ঝরাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়। এজন্য যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, নারী দেখে দেখে শেষ হইও না। আজকে সেজদা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী আমলনামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি আমার উম্মত? তুমি আমার উম্মত 30 বছর টানা সুদে খাইলা, 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা, তুমি আমার উম্মত? 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো, তুমি আমার উম্মত? তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো? সুপারিশের কোনো কাগজপত্র লাগতো না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুর, এমন ডাকাইতা হুজুর আজীবন আইন না। হ্যাঁ কইেন, আপনি বলে যাইয়েন এখন, নাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখো যে এমন হুজুর আর আইন না। এই রুম ঢাকায় হুজুর তো দেখছি না, কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয় না? আপনার 60 বছরও আপনার শরম হইতো না? ছি 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 ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখেরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমা। আমি জীবনে একবার, আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান। পরের লোকমা দিতে নিষেধ করছে, যে বাইরো তোমার জেনে মনে কর ফললে পড়ো, না ফললে বাদ দাও, কিন্তু আমার ঘরে 1 লোকমা ভাত খাইও না। কসম খোদার, চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে,
এই বাপ বাদ দিত না। হ্যাঁ, আহা, দুপুরবেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া, মুসলমানের বাচ্চা এই নাফরমান সেই যে 2টা বাজে বাইরেছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটাবার জিজ্ঞাসাও করে না যে কিরে ফুত আসর নামাজ কই পড়ছো, মাগরিব কই পড়ছো, এসব এগো কারো কোনো কিছুর দরকার নাই। তো টিয়া হইলেই তো হইছে, টেনশন শুধু একটাই, বিদেশ যাইব নি, টাকা কামাই করব, পয়সা দরকার, পয়সা। তার নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার। এই জন্য ফুতেরে কয় যে বুঝছি তোমারে দিয়ে হইতো না, কোনো কামে লাগলে লাগো, নইলে বাড়ি ছাড়ো। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলাইনে আছে। সন্তান বুঝা গেল, আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছেন। 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লেগা, এটা এর মধ্যে আখেরাত নাই। আপনার স্ত্রীর আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই সাইয়া মেয়েটা বিয়ে দিছে, খালাস সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনুভূতি চাই বাবা। অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা তোমরা বড় হইবা বাবা, আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। এটা মনে রাখো। আমি আমার আব্বারে দেখছি জীবনভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে কোনোদিন পরিনি, আমার ছেলে কোনোদিন পরে না। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের। বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে। তাহলে আমার ভাই, তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমরা হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? বলো ভাই। একটা ছেলে ভাইব, আল্লাহ তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর অর্থ শুনুন। আল্লাহ তাআলা বলেন সূরা কাসাস 28 নম্বর সূরা, দেরি করব না, শুধু অর্থ বলবো। 20 নম্বর পারা, সূরা কাসাস 28 নম্বর সূরা, 51 থেকে 56, 6টি আয়াত পড়ছি। এই তর্জমা বলি। আগে 1 মিনিট তর্জমার জন্য সুবিধার্থে 2 মিনিট একটা কথা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবারা, নবীজি সহ প্রকৃত বড় যেই হিজরত করছেন সেটা হলো মক্কা থেকে মদিনা। কোথায়? কিন্তু এর আগে সাহাবারা নবীজির নির্দেশে আরেকটি হিজরত করছিলেন, সেটা হলো মক্কা থেকে আবিসিনিয়া, হাবাসা, আবিসিনিয়া এলাকা। ওইখানকার বাদশাহ ছিল বাদশাহ নাজ্জাশী, যিনি খ্রিস্টান ছিলেন, এবং তার উজির সভাসদ তারাও ছিল খ্রিস্টান। ওইটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। বর্তমান মানচিত্রে এটার নাম হলো ইথিওপিয়া। আমার যে দেখাইছিলেন একজন, না হ্যাঁ, আল্লাহর ঘরে একজন মৌলানা দেখছিলাম আমরা, ইথিওপিয়া আলেম। তো এই ইথিওপিয়া মানে আবিসিনিয়া বলতো আগে, হাবাসা। এই হাবসার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 7ম বছর সাহাবায়ে কেরাম প্রায় 72 থেকে 74 জন ওনারা মক্কা থেকে সেখানে হিজরত করে গেছিলেন। তো তারা যখন, আমি সংক্ষেপে বলতেছি, তারা যখন হিজরত করে চলে গেছে মক্কা ছেড়ে ওই এলাকায়, এই খ্রিস্টানদের এলাকায় নিরাপত্তার জন্য, ওই বাদশা খুব ন্যায়পরায়ণ ছিল, এই নাজ্জাশী বাদশা।
তো মক্কার দুইজন কুরাইশ নেতা, কাফের নেতা মক্কায়, তারা ওই আবিসিনিয়ায় গেছে নাজ্জাশী বাদশার কাছে অভিযোগ নিয়া যে আপনার এলাকায় আমাদের এলাকার থেকে কিছু দুষ্কৃতিকারী, কিছু মনে করেন চোর ডাকাইতের মতো কইল আর কি, বা কিছু খারাপ চরিত্রের লোক আমাদের এলাকার থেকে ভাইগা আপনার এলাকায় এসে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, নয়তো আপনার এলাকার নিরাপত্তা শূন্যতা হবে। তো নাজ্জাশী বাদশাহ খ্রিস্টান, সে বলতেছে যেই আসুক আমি সরাসরি তার মুখ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আমি তোমাদের হাতে তুলে দেব না, বাইর করব না, ওরা কথা বলে রাখ, আমি শুনি কি কইতে চায়। তো বাদশাহ নাজ্জাশী তখন ওই সাহাবায়ে কেরামের এই জামাতকে খবর দিছে যে তোমাদের বিশেষ একটা প্রতিনিধি বাদশার দরবারে আসো এবং তোমাদের কথা বলো, তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো, কি হয়েছে তোমাদের ঘটনা বলো। এখন ৭২ জন সাহাবীর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর এই মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, এই উনি নেতৃত্ব দিয়ে আরো ১০-১২ জন নিয়ে বাদশার দরবারে আসছে। আয়েশা বাদশাহ এবার বলছে যে এই দুইজনকে চিনো? বলছে হ্যাঁ চিনি, ওরা আমাদের এলাকার, ওই যে কুরাইশ যে কাফের দুইজন আইছে না, ওরা, ওদেরকে চিনো? হ্যাঁ চিনি, আমাদের। আচ্ছা, এখন তোমরা কেন আসলা এই এলাকায়, আর তোমরা কি ছিলা, কি হইল, কেন আইলা? তখন তাফসীরের মধ্যে আছে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা ভাষণ দিছে এই বাদশার দরবারে। বলেছে, বাদশাহ আমরা চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, হানাহানি, এই ছিল আমাদের জীবন। আমরা এটাই করতাম। আমাদের জীবন ছিল নারী, নেশা, মারামারি, এই 3 জিনিস এবং যাবতীয় পাপ। আমাদের বংশ থেকে আমাদের দীর্ঘদিনের পরিচিত 40 বছর ধরে আমরা যাকে দেখছি, আমাদের চোখের সামনে যে বড় হইছে, যার চরিত্র আখলাক আমরা একেবারে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন যার চরিত্রে আমরা কোনো কলঙ্ক দেখি নাই, এমন একজন পুত পবিত্র মানুষ, তিনি আমাদেরকে একটি ধর্মের দিকে আহ্বান করছেন, এক কালেমার কথা আমাদেরকে বলছেন এবং এই যাবতীয় অপরাধ পাপ ছেড়ে দিতে বলছেন। তা আমরা আল্লাহকে মেনে ওই নবীর কথা অনুসরণ করে আমরা আগের যত মন্দ অভ্যাস এগুলো ছেড়ে দিছি এবং এখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মানুষের হক আদায় করি, ইনসাফের উপরে চলতে থাকি, এই আমাদের অপরাধ। এই কথাটা সত্য কিনা এটা অগরেজি। ওই যে এই দুইজন এখন মক্কার কুরাইশ এই 2 লোককে নাজ্জাশী বাদশাহ জিজ্ঞাসা করছে যে বলো বলো যে সে যে বলছে এই কথা ঠিক কিনা। এবার হেরা কহ ঠিক, কত তাহলে একটু আগে কি বললা, উল্টাটা বললা কেন? তারা আগে না খারাপ ছিল, এখন তো তারা ভালো হয়েছে। তখন এই শোনেন কথাটা, নাজ্জাশী বাদশাহ তখন উপস্থিত তার খ্রিস্টান যারা সভাসদ, মানে উজির নাজির, তারা তো সব বসে রয়েছে। তো তাদের সামনে বাদশাহ নাজ্জাশী তখন তিনি বললেন ওই যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তাহলে তোমাদের সেই নবীর উপরে নাযিলকৃত যেই কিতাব কোরআন, আসমানি কিতাব, এটা আমার একটু শোনাও তো। তো তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম, যেখানে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম এবং ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন, তারা তো উনারই মানে, কথা বুঝছেন কিনা? উনারে মানে না, খ্রিস্টানরা ঈসা এবং মরিয়মকে মানে। এই সূরাটা তেলাওয়াত করছে আল্লাহর দয়ায়, তিনি তেলাওয়াত করছেন আল্লাহর কোরআন। আর নাজ্জাশী বাদশার 2 গাল দিয়া, চোখ দিয়া অঝরে পানি ঝরতেছিল। পুরা মজমার যত উজির নাজির সব অঝরে
কাঁদতেছিল। যখন তেলাওয়াত থামছে তখন তিনি বললেন নাজ্জাশী যে আল্লাহর কসম, আমি তোমাদের নবীর নাজিলকৃত এই কোরআনের কথা আমি সর্বান্তকরণে মেনে নিলাম। উপস্থিত অনেক লোক এবং বাদশাহ কালেমা পড়ে ইমানদার হলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে সশরীরে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরতের 7 বছর পর 7ম হিজরিতে মদিনার ইহুদিদের সাথে সাহাবাদের নবীজির একটা চূড়ান্ত যুদ্ধ হয়েছিল, খায়বরের যুদ্ধ। এই খায়বরের যুদ্ধে আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে বিজয় দিছেন, এই বিজয়ের পরপর তখন ওই আবিসিনিয়াতে যেই সাহাবীরা এতদিন ওইখানে ছিল, ওনারা আর ওইখান থেকে যারা খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছে এরকম একটা প্রতিনিধি দল মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। এখানে আসছে আর কি, মদিনায় এখন আসছে। আসার পরে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে তারা বলছে, আমরা আপনার প্রতিনিধির হাতেই আমরা প্রথম তেলাওয়াত আল্লাহর কোরআন শুনেই আমরা কালেমা পড়ছি, এবং আমরা ইতিপূর্বেও আমাদের নবী ঈসার উপরে নাজিলকৃত ইনজিল এবং আমাদের নবী ঈসাকে আমরা আপনার কোরআনের বর্ণনা যেরকম ঈসা নবীর ব্যাপারে আল্লাহর বান্দা, তিনি আল্লাহর পুত্র না, আমরা ঠিক এটাই মানতাম এবং ইনজিল আমরা মেনে নিছি। আবার আপনার কোরআনও মানলাম, আপনার উপরও আমরা ঈমান আনলাম। আমরা কারো সাথে মন্দ আচরণ করি না। আমরা আপনার জন্য এখন আমাদের আর্থিক সম্পত্তি থেকে সাদাকা করতে চাই, দান করতে চাই। আমরা আমাদের আখলাক ওনাদের সংস্পর্শে আমরা শুনাইলাম। এই কথাগুলো যখন শুনাইছেন তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করে এই মানুষগুলো যারা আসছে, যারা আগে নবীর উপরে ঈমান রাখছে, ইনজিল মেনে নিছে, এখন আবার পুনরায় কোরআন শুনেই মেনে নিছে, নবীজিকেও মেনে নিছে, আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করেছে। এবার দেখেন তরজমা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে যাবতীয় কথা বারংবার বলেছি। কোনো কথাই আমি অস্পষ্ট, অগোছালো, সামান্য ইঙ্গিত অল্প স্বল্প বলে ছেড়ে দেই নাই। প্রত্যেক কথা আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, যা বলা দরকার তা বারবার বারবার বারবার, এই ওয়াসালনা শব্দের অর্থ বারবার বারবার বলেছি, যেন আমার বান্দার কলিজায় ঢোকে, যেন প্রত্যেকেই আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এবার আল্লাহ বলেন, বন্ধু আপনাকে শুনাইতেছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি ওয়া হুম বিহি ইউমিনুন। যে মানুষগুলো আপনার সামনে আছে, এরা ইতিপূর্বে আমি যেই আসমানি কিতাব নাজিল করেছিলাম ইনজিল, তার উপরে ঈমানদার ছিল। ওরা না বললো আমরা ছিলাম, আল্লাহ স্বীকৃতি দিছে, হ্যাঁ এরা ছিল। ওয়া ইদা ইউতলা আলাইহিম, আবার যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হলো, ক্বালু আমান্না বিহি, এরা সাথে সাথে বলছে আমরা এটাও মেনে নিলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এই কোরআন নিশ্চয়ই আমাদের আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, ইতিপূর্বেও আমরা আল্লাহর আনুগত্যই ছিলাম, আজ আমরা নতুন করে আখিরি নবীকেও মেনে নিলাম, কোরআনকেও মেনে নিলাম। আল্লাহ বল, বন্ধু এবার তাদের পুরস্কার শোনেন। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইতিপূর্বেও যারা আমি আল্লাহকে মেনে নিছে, এখন আপনাকেও মানছে, কোরআনকেও মানছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের প্রত্যেকটি নেক আমলের বিনিময় আমি আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ, ডাবল ডাবল নিয়ামত, পুরস্কার, প্রতিদান দিতে থাকব, সওয়াব দিতে। তাদের প্রত্যেক আমলের ডাবল ডাবল নেকি, প্রত্যেক আমলের কি। এজন্য পূর্ববর্তী দিন যদি কেউ ইয়াকিনের সাথে মেনে আবার ইসলাম গ্রহণ করে, কালেমা গ্রহণ করে, কোরআন গ্রহণ করে, আল্লাহ বলেন তার প্রথম পুরস্কার হলো তার সব আমল ডাবল ডাবল নেকি। আল্লাহ বলেন, এ দেখেন আরেকটু,
আল্লাহ বলে বন্ধু এরা তো আগেও ইমানদার ছিল, এখনো আবার ইমানদার হইল, এ কারণেও তাদের নেকি দ্বিগুণ দ্বিগুণ। কিন্তু শুধু এই কারণে না, তাদের মধ্যে আরো কিছু গুণ আছে। এবার আল্লাহ এই গুণগুলোর প্রশংসা করতেছে, যে এদের মধ্যে আরো কিছু গুণ আছে, এই গুণগুলো কারণেও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যার মধ্যেই থাকবে তাদেরকেও আমি আমার নেকি দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। এক, বিমা সাবারু, তারা আমি আল্লাহর হুকুমের উপরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। একবার বলেছি ঈসা নবীকে মানো, মানছে। এখন বলছি আখিরি নবীকে মানো, মানছে। একবার বলছি ইনজিল মানছে, আবার বলছি কোরআন মানতে, এখন তারা কোরআন মেনে নিছে। তাহলে তারা আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করেছে। অতএব যে আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করে আমি তার নেয়ামত, তার নেকি, তার পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। দুই, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, তাদের একটা বড় স্বভাব, তারা যেই কোনো মন্দ আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা সেটা প্রতিহত করে। এটা তাদের, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ। আর এই গুণ যার মধ্যে থাকবে, মন্দ আচরণের জবাবে যে উত্তম আচরণ করবে মানুষের সাথে, আমি তাকেও দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকবো। তিন নাম্বার, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আমার পথে সাদাকা করছে, দান করছে, এ কারণে তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ। এই পুরস্কার কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে মেনে আমার পথে প্রতিনিয়ত দান সদকা করতে থাকবে, তাদের নেকিও আমি আল্লাহ দেব দ্বিগুণ দ্বিগুণ। চার নাম্বার, ওয়া ইজা সামিউল লাগওয়া আরাজু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আল্লাহ বলে তাদের একটা বড় বৈশিষ্ট্য, যেই কোনো বেহুদা কথা, বেহুদা কাজ, মন্দ কথা, গুনামিশ্রিত কথা, অশ্লীল কথা, বেহায়া কথা, অসভ্য কথা, নাজায়েজ কথা, হারাম কথার কোনো মজলিস পরিবেশ তারা যখনই দেখে শুনে, আরাজু আনহু, তারা তার থেকে সরে যায়। আর তাদেরকে গুনার এই কথার মধ্যে যদি যোগ দিতে বলে, ও আইও না, উদ্র বইও না, গপ মারি, গীবত করি, পরের গালিগালাজ করি, তারা বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি আমার আল্লাহ নিয়ে আসি। সালামুন আলাইকুম, তোমার জন্য আল্লাহর কাছ থেকে শান্তি কামনা করছি, আল্লাহ যেন তোমাদেরকেও হেদায়েত দেয়। লা নাবতাগিল জাহিলিন, কোন জাহেল, মূর্খ, নাফরমান, পাপীর সঙ্গী আমরা হতে রাজি না। আল্লাহ বলে এটা তাদের আখলাক, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ কিয়ামত পর্যন্ত। আমার যে বান্দা ইমানদার, কিশোর তোমাদেরকে বলি, যুবক তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আমাকেও বলি, পর্দার আড়ালের মা বোনকেও বলি, আল্লাহ বলছে যে মন্দ কথা, মন্দ কাজ, গুনার কথা, নাপাক কথা, নাজায়েজ কথা, হারাম কথা, গালিগালাজের কথা, অসভ্য কথা, বিশ্রী কথা, নোংরা কথা, কুফরি কথা, শিরকি কথা, নিফাকি কথা, বিদাতি কথা, কবিরা কথা, হারাম যত কথা, যত পরিবেশ, এখান থেকে যে অ্যাভয়েড করে চলে, আড়াল করে চলে, আল্লাহ বলে বান্দা তোর এই ধৈর্য সবরের কারণে তোর প্রত্যেক আমলের বদলা আমি দ্বিগুণ দ্বিগুণ দেব। সর্বশেষ আল্লাহ বলেন, হে নবী, শেষ কথা, আমি আপনাকে যা কিছু বলছি বন্ধু, আপনি তো বলবেন, পুরস্কার তো দিতে থাকবেন, দেব আমি। তবে একটা কথা বন্ধু মনে রাখবেন, আমার কথা, এই কোরআনের কথা, আখিরাতের কথা, কবরের কথা, আমার কালেমার দাওয়াত আপনি তো দিতে থাকবেন। তবে এটা শুধু মনে রাখবেন, চূড়ান্ত হেদায়েত শুধুমাত্র আমি আল্লাহর হাতে, কোনো মাখলুকের হাতে না। এজন্য বাপ, আমি যে কথাটা মাঝখান দিয়ে বলছি, আমি যদি মৃত্যু পর্যন্ত বলে যাই, আমাদের সমস্ত হুজুররাও যদি মৃত্যু পর্যন্ত বলে যায়, পৃথিবীর সব বক্তা, সব ওয়াইজ, সব পীর, সব বুজুর্গ একত্রে বলে গেল, মূলত পরিবর্তন, হেদায়েত, চূড়ান্ত হেদায়েত এটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি একা চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিবেন। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, প্রকৃত পক্ষে হেদায়েত পাবে কারা কারা সেটা আল্লাহই জানে। কে জানেন? একটা উদাহরণ দেই, আবু জেহেল নাম শুনছেন কিনা?
আবু লাহাব নাম শুনছেন কিনা, আবু বকর নাম শুনছেন কিনা, ওমর নাম শুনছেন কিনা? তো মনে করেন এই চারজন মানুষের নাম বললাম, চারজনই কুরাইশ, চারজন একই বংশের লোক, একই মহল্লার মানুষ, একই মক্কার মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকে এরা। আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত আবু জেহেলকেও দিছে, আবু লাহাবকেও দিছে, আবু বকরকেও দিছে, ওমরকেও দিছে। কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন না, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ। এই জন্য নওজোয়ান তোমাদেরকে বলি শেষ কথা, রাত গভীরে আব্বা মনে রাখো, তুমি ছাড়াও ইসলাম বিজয় হবে। হ্যাঁ, সেদিন আবু জেহেলকে ছাড়া, আবু লাহাবকে ছাড়াও ইসলাম বিজয় হইছে, কালেমার বিজয় হইছে, পৃথিবীময় আল্লাহর দিন প্রচার হইছে। অতএব আমরা এতটুকুই শুধু যে আমরা বলি, আমাদের জিম্মাদারি এটাই, যত চিৎকারি করি, যত আহাজারি করি, যত চোখের পানি ফেলি, ফায়সালা কোথায়? কোথায়? খালাস। আমরা এই আশায় আছি যে ফায়সালা তো আসমানওয়ালা দিবে। অতএব মাহাদি আসবে, দাজ্জাল বের হবে, ইসলামের বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, পৃথিবীময় ইসলামের খেলাফত উড়বে, কালেমার পতাকা উড়বে। খোদার কসম, আগামী দিনে আরেকবার কসম খোদার, নবী বলছে যদি ইসরাফিলের ফু দিতে আর একদিনও বাকি থাকে কিয়ামতের, তবুও মাহাদি আসবে, দাজ্জাল বের হবে, যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, ইহুদিদের শেষ বেঈমানের পতন হবে, মৃত্যু হবে, আল্লাহর কালেমা, ইমানের পতাকা, ইসলামের খেলাফা সারা পৃথিবীময় আরেকবার প্রতিষ্ঠিত হবে। খোদার কসম, এটা আখিরি নবীর ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। অতএব ইমানদার যুবক, দ্বীনের জন্য, মাহাদির জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য কয়জন লাগবে? এই ফয়সালা কার হাতে? কারে নেবে? এই ফয়সালা কার হাতে? অতএব চরিত্রহীন যুবক, লম্পট যুবক, নারী, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে তোমরা যারা আছো, মনে করো না তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকায় যাবে। তোমার মতো আকামলা ছাড়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। কিন্তু একদিন চোখ বন্ধ হইলে দেখবা, কবরে গেলে ফেরেশতা তোমার মতো নাফরমানকে লাথি দিয়া কবরে পাঠাইবে জাহান্নামে। সেদিন বুঝবা এই মৌলবীদের কথা কতটা দরকার ছিল। সেদিন বুঝবা এটুকু নামাজ পড়তে পারতাম। সেদিন বুঝবা আল্লাহরে ডাকতে পারতা ইচ্ছা করল, শরীর স্বাস্থ্য সবই ছিল, কিন্তু নাফরমানি করলাম। অতএব রাত গভীরে আমি বললাম, সমস্ত কিশোর যুবক ভাই, দয়া করে নষ্ট হয়েও না। এই পৃথিবী তোমারে মনে রাখবেন, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো, পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে জায়গা। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোকা ধোকা। এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমারে ফুর্তি করে, এই হাইওয়ান তোমার বিপদে থাকবে না। তুমি পাওটা ভাঙ্গা দেখো, আর ওরে ক বন্ধু তোর পাওটাও তুই ভাঙ, সে জীবনও না, বলবে ভালো থাকিস, আচ্ছা যাই। এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো। আমি বললাম চরিত্রহীনের খপ্পরে পড়ো, নিজেরে চালাক মনে করো। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে বান্দা ভেবো না গুনাহ করে আমারে ডিঙ্গায় লাইবা। আল্লাহ নিষেধ করছে, বান্দা পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি সব তুমি ফাঁকি দিবা, এই পৃথিবীর সব, কিন্তু আমারে ফাঁকি দিবা কেন? আমাকে ডিঙ্গাইবা কেন? অতএব বাপ, অনেক রাত হয়ে গেল। আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় কিশোর, প্রিয় নৌজওয়ান, চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না বাপ, উলঙ্গ ছবি দেখো না।
মোবাইলের আসক্ত হইও না, নিজের হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও জামাতের সাথে পড়ো। দেখবা ফজরের মুসল্লি যারা, আমি বলে গেলাম মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এটা মাহাদির এবং ঈসার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে হাদিসের বক্তব্য হলো শেষ যুদ্ধ, চূড়ান্ত লড়াই ফজরের নামাজের পরে শুরু হবে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে মাহাদি এবং ঈসা যুদ্ধ শুরু করবে। আসরের নামাজের ভিতরেই, আসরের ওয়াক্ত হইতে হইতেই দাজ্জাল নিহত হবে এবং সমস্ত ইহুদি নিহত হবে এবং আসরের ওয়াক্তে মাহাদি এবং ঈসার নেতৃত্বে মসজিদে আকসা বিজয়ের পতাকা, ইমানের পতাকা উড়বে, সারা পৃথিবীময় ইসলামের খিলাফা প্রতিষ্ঠিত। হয় আমি দেখবো, নয় তুমি দেখবে, নয় আমার সন্তান দেখবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বৃথা হবে। কোন জালেমের পতনের আগে কেউ বোঝে না কেমনে পতন, কেমনে পতন, কিন্তু যে সময় জায়গা সে সময় সবাই বোঝে যে এমনি যাইতে আছে। বুঝেন নাই? হেলিকপ্টার উঠবার আগে কেউ বুঝছে না যে হেলিকপ্টার দিয়ে যাইব না অটো দিয়ে যাইব, কেউ খেয়াল করতে। কিন্তু যখন হেলিকপ্টার ছেড়ে দিছে সবাই বুঝে লাইছে যে এই জায়গা। এটাই পৃথিবী। ফেরাউন মুসা আলাইহিস সালাম নদী দিয়ে যে রাস্তা হয়েছে 12টা, 1 মিনিট শুনেন তো। ফেরাউন পাশে আইসা দেখছে যে নদীর উপরে রাস্তা, 12টা রাস্তা, এটা দিয়ে মুসার বাহিনী পার হয়ে গেছে। ফেরাউন বলতেছে তার অনুসারীদেরকে, চলো আমরাও পার হই, ধর্ম। কিন্তু তুই তো বাদশাহ, তুই খোদা, নাউজুবিল্লাহ, তুই তো খোদা দাবি করো, তুই তো বাদশাহ, তো তার তো এটা বোঝা উচিত ছিল এত বড় নদীতে 12টা রাস্তা, এটা আমি বরাদ্দ দিলাম না, আমি স্যাংশন করলাম না, আমি উদ্বোধন করলাম না, এটি করতে গেল রাস্তাটি। আপনি কথাটা বুঝছেন? তোর তো এটা বোঝা দরকার আগে। তো কিরে কিরে এটি কে করলো আমার এলাকায়? আমি কো আল্লাহ বলে না, ব্যাকল আইবা না, মুসার রঙে রঙে আসো, সামনে আগাও। আগাও না, এখনই না বুঝবা রাস্তা করতে গাইছে। এরপরে ডুবে গেছে কিনা বলেন? এই জন্য বুঝে কোন জালেম পতনের আগে বুঝে না পতন কিভাবে হবে, কোন পাপী জানে না। অতএব দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, সত্য সত্য, সঠিক তো ইনশাআল্লাহ। আরেকবার যুদ্ধ হবে, জিহাদ হবে, আরেকবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এ আমগরো ডেইলি মানুষে কয় অনেকেই, হুজুর সেফে থাকেন, সাবধানে বললেন, পরিবেশ পরিস্থিতি ভালো না। 300 বছর আগে, 3000 বছর আগেরও কাউরে যদি আপনি কবর থেকে উঠান, এ উনারা মলো মানুষ উনারে কইছে সেফে থাকেন, পরিস্থিতি ভালো না।